সিলেটকে দুই ভাগে বিভক্ত করে রেখেছে সুরমা নদী। আর এই দুই ভাগ বিভক্তকে সেতুবন্ধনে আবদ্ধ করেছে ব্রিটিশের স্থাপত্য কিং ব্রিজ। ঐতিহাসিক কিং ব্রিজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি, ক্যামেরায় আছেন আহমেদ রুবেল। আমরা আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সিলেটের ঐতিহাসিক কিং ব্রিজ, অর্থাৎ যেটি ব্রিটিশ স্থাপত্য হিসেবে পরিচিত এবং এর পটভূমি ঐতিহাসিক এবং সিলেটকে রিপ্রেজেন্ট করতে এবং সিলেটের নামের সঙ্গে যেটি অঙ্গাঙ্গভাবে জড়িত সিলেটের ঐতিহাসিক কিং ব্রিজ। এই কিং ব্রিজের দৃশ্যই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, বাংলাভিউর প্রতিদিনকার মতো আজ রাতেও আমরা আপনাদেরকে রাতের সিলেট অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ঐতিহ্যবাহী ঐতিহাসিক কিং ব্রিজ। আপনাদেরকে যেমনটি প্রথমে বলছিলাম, সুরমা নদী সিলেট নগরকে দুই ভাগে বিভক্ত করে রেখেছে। ব্রিটিশ ঐতিহ্যের এ অঞ্চলের প্রথম সেতু কিং ব্রিজ তৈরি করেছে যোগাযোগের সেতুবন্ধন, এবং ব্রিজ নির্মাণেও রয়েছে এটির ঐতিহাসিক এক পটভূমি রয়েছে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই, 30-এর দশকে তৎকালীন আসাম প্রদেশের গভর্নর ছিলেন মাইকেল কিন নামের এক ইংরেজ। দায়িত্ব পালনকালে তিনি সিলেট পরিদর্শনে এসেছিলেন এবং তার এই পরিদর্শনকে স্মরণীয় রাখতেই কিন্তু এই কিং ব্রিজ নির্মাণ করা হয়েছে। এটি দেশব্যাপী এই কিং ব্রিজ সবার কাছেই পরিচিত রয়েছেন এবং এই কিং ব্রিজের যে দৃশ্য আপনাদেরকে রাতের বেলায় আমরা দেখানোর চেষ্টা করছি, পুরো শহর যখন ঘুমিয়ে পড়ে তখনও কিন্তু এই কিং ব্রিজ অনেকটাই সজাগ থাকে বলা চলে, কারণ প্রতি মুহূর্তেই কিন্তু মানুষজন সিলেট শহরে প্রবেশ করেন এবং সিলেট শহর থেকে বের হয়ে যান। আমরা আপনাদেরকে সেই চিত্র দেখাচ্ছি। কিং ব্রিজের পার্শ্ববর্তী সিলেটের আরেকটি ঐতিহ্য আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দৃষ্টিনন্দন সিলেট সার্কিট হাউসের দৃশ্য যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, লাল নীল বাতিতেও কিন্তু এটি খুবই সুন্দর দৃষ্টি রেখেছে এবং কিং ব্রিজ থেকে যেই দৃশ্যটি সচরাচরই যেই সৌন্দর্য মানুষজন উপভোগ করে থাকে সেটি হচ্ছে সিলেট সার্কিট হাউস। এবং আমরা আপনাদেরকে আরেকটু সার্কিট হাউসের সামনের দিকে আরেকটু দেখাতে চাই। এখন প্রায় বর্ষার মৌসুম শুরু হতে যাচ্ছে এবং সুরমা নদী এখন পুরো যৌবনে ফিরছে এবং সুরমা নদীর চিত্র যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যৌবনে ফিরছে সুরমা নদী এবং সুরমা নদীর পানি কিন্তু এখন অনেকটাই নদীকে ভরাট করে রেখেছে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, আসামের সঙ্গে সিলেট অঞ্চলের সঙ্গে যে যোগাযোগের পথ সুগম করতেই সুরমা নদীতে ব্রিজ স্থাপনের প্রয়োজনীয়তা কিন্তু দেখা দেয় 1933 সালের। এই 1933 সালেই কিন্তু এই ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল এবং 1934 সালে ব্রিজটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়। ব্রিজের নামকরণ করা হয় গভর্নর মাইকেল কিনের নামে। আমরা যেমনটি বলছিলাম যে এই আসাম প্রদেশের যে ইংরেজ ছিলেন তিনি সিলেট পরিদর্শনে এসে তার এই পরিদর্শনকে স্মরণীয় রাখতেই কিন্তু এটি তিনি নির্মাণ করেছেন। এবং এই আকৃতি অনেকটা ধনুকের মতোই বানানো এই ব্রিজের যে আকৃতি, এবং ব্রিজটির দৈর্ঘ্য 1150 ফুট, প্রায় 18 ফুট প্রস্থ রয়েছে। ব্রিজটি নির্মাণের তখনকার ব্যয় হয়েছিল প্রায় 65 লাখ টাকার মতো ব্যয় হয়েছিল এবং এটি কিন্তু খুবই দৃষ্টিনন্দন। এবং এই ব্রিজকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব সিলেট সিটি কর্পোরেশনের রয়েছে এবং সিলেট সিটি কর্পোরেশন এই ব্রিজটি রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু নানা উদ্যোগ নিয়েছে এবং তারা নানা কাজ চালিয়ে যাচ্ছে। আমরা যদি আপনাদেরকে ব্রিজের যে দৃশ্য এবং সৌন্দর্য আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আমার পেছনে রয়েছে সিলেট সার্কিট হাউস রয়েছে এবং সার্কিট হাউসের যে সৌন্দর্য এই ব্রিজ থেকে উপভোগ করা যায়। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, সার্কিট হাউসের যে সৌন্দর্য আপনাকে প্রাণবন্ত করে তুলবে। এবং আমরা যেমনটি বলছিলাম যে রাতের বেলা পুরো সিলেট যখন ঘুমিয়ে পড়ে তখনও কিন্তু এই কিং ব্রিজ দিয়ে মানুষের যাতায়াত, সিলেট শহরে যারা প্রবেশ করেন এবং সিলেট শহর থেকে যারা বের হতে চান এই কিং ব্রিজটি ব্যবহার করতে হয়। এই কিং ব্রিজের প্রতিষ্ঠার কিন্তু এই কিং ব্রিজ স্থাপনের কিন্তু ঐতিহাসিক পটভূমি রয়েছে এবং এই কিং ব্রিজটি হচ্ছে ব্রিটিশ স্থাপত্যের একটি অংশ। এটি 1933 সালে নির্মাণ হচ্ছিল। আপনাদেরকে যেমনটি বলছিলাম, এই কিং ব্রিজের পাশেই রয়েছে ঐতিহাসিক আরেকটি স্থাপনা আলী আমজদের গড়ি। সেই আলী আমজদের গড়িও যদি আমরা একটু ক্যামেরার ফ্রেমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখান থেকে একটু জুম করলেই আপনারা দেখতে পারবেন আলী আমজদের গড়ি। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আলী আমজদের গড়িও কিন্তু সিলেটের একটি ঐতিহ্যবাহী একটি স্থাপনার মধ্যেই রয়েছে এবং এই কিং ব্রিজের যে দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, গভীর রাত প্রায় 2টার উপরে বাজে এবং এই কিং ব্রিজ দিয়ে মানুষের যে চলাচল সেটি কিন্তু এখনো হচ্ছে। এবং আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই জানতে চান এই কিং ব্রিজ সংরক্ষণের যে ব্যাপারটি, সেই সংস্কার কাজ কবে শুরু হবে এবং
এই সংস্কার কাজের এবং এই ব্রিজটি নির্মাণের সঙ্গে কিন্তু সিলেট সিটি কর্পোরেশন রয়েছে। এই সিলেট সিটি কর্পোরেশন কিন্তু এই ব্রিজটির যে সংরক্ষণাবেক্ষণ এবং যে রক্ষণাবেক্ষণের দায়িত্ব, সৌন্দর্য বর্ধনের দায়িত্ব, সেটি কিন্তু তারা বারবারই বলছে যে দ্রুত গতিতে সেটি করবেন। আমরা যদি একটু আপনাদেরকে পেছনে দেখাতে চাই, মানুষজন চলাফেরা করছেন এবং এই ব্রিজের বিভিন্ন অংশ আপনাদেরকে একটু হেঁটে আমরা দেখাতে চাই যে সামনেই কিন্তু সিলেট শহরের প্রবেশদ্বার। এই কিং ব্রিজ থেকেই কিন্তু সুরমা নদীর ওই পারে গেলেই কিন্তু বন্দর বাজার হয়ে জিন্দাবাজার সহ সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, নগরীর যে প্রাণকেন্দ্রগুলো পয়েন্ট রয়েছে সেগুলো, এবং অপরদিকে আমরা পেছনের দিকে যদি এই মুহূর্তে ক্যামেরা নিয়ে আসি, সেটি হচ্ছে সিলেট শহর থেকে বের হবার পথ, অর্থাৎ বাস টার্মিনাল থেকে নিয়ে হুমায়ুন রশিদ চত্বর এবং আব্দুল সামাদ আজাদ চত্বর, এগুলো কিন্তু সিলেট শহর থেকে বের হওয়ার যে সড়কগুলো রয়েছে এই সড়কগুলো। এবং আপনাদেরকে আরেকটু দেখাতে চাই, এই মুহূর্তে কিং ব্রিজ অনেকটাই ফাঁকা রয়েছে এবং প্রথম দিকে যখন আমরা এই অনুষ্ঠান শুরু করেছিলাম তখন কিন্তু মানুষের যাতায়াত যেটি ছিল সেটি কিন্তু অনেকাংশেই অনেক বেশি ছিল। এবং আপনাদেরকে যেমনটি আমরা বলেছিলাম যে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে কিং ব্রিজের রক্ষণাবেক্ষণের এটি কিন্তু সিটি কর্পোরেশন চালিয়ে যাচ্ছে এবং তারা বলছেন যে এই কিং ব্রিজের যে একটা বিষয় আপনাদেরকে একটু দেখাই যে কিং ব্রিজের যে সৌন্দর্য, এই সৌন্দর্য অনেকাংশেই কিন্তু ব্যানার পুষ্টনে অনেকটাই সৌন্দর্য নষ্ট হচ্ছে। বিভিন্ন বিজ্ঞাপন, অর্থাৎ বিজ্ঞাপনের বিভিন্ন পোস্টার রয়েছে, সেই পোস্টারগুলোই কিন্তু এই কিং ব্রিজের সৌন্দর্য অনেকাংশেই নষ্ট করছে। এবং কিং ব্রিজের যে বাড়তি আলোকবাতি যদি আমরা দেখানোর চেষ্টা করি, অনেক আলোকবাতি কিন্তু নষ্ট হয়ে গেছে। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, কিং ব্রিজের যে প্রতিটি দাপের ফাইলিং রয়েছে, এই ফাইলিংগুলোর মধ্যেও কিন্তু অনেক লাইটিং কিন্তু নষ্ট হয়ে গেছে। এবং এই ব্যাপারেও কিন্তু সিলেট সিটি কর্পোরেশন বারবার উদ্যোগ নিচ্ছে এবং আশ্বাস দিচ্ছে যে দ্রুতই এই কিং ব্রিজটি সংরক্ষণ করা হবে। এবং আপনাদেরকে যদি আরেকটু দেখানোর চেষ্টা করি যে সুরমা নদীর পাড়ের যে দৃশ্য, সেই দৃশ্য, এবং আপনাদেরকে অপরদিকে আমরা দেখিয়েছিলাম সিলেট সার্কিট হাউসের দৃশ্যই আমরা দেখানোর চেষ্টা করেছিলাম। আমরা এখানকার পথচারী এবং বিভিন্ন জনের সঙ্গে সেই কথা বলছিলাম, তারা বলছেন যে এই সিলেটের যে ঐতিহাসিক কিং ব্রিজ, যেটি হচ্ছে সিলেটের ঐতিহাসিক পটভূমি এবং এটি ব্রিটিশ স্থাপত্য, এই অঞ্চলে কিন্তু প্রথম ব্রিটিশ স্থাপত্যের যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজটি হচ্ছে ঐতিহাসিক কিং ব্রিজ। এটিকে রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা কিন্তু অনেকাংশেই বেড়ে গেছে এবং সিলেটকে যে রিপ্রেজেন্ট করা হয়, সিলেট নামের সঙ্গে যে অঙ্গাঙ্গিভাবে সিলেটের সঙ্গে যে কিং ব্রিজের সম্পর্ক, সেটি কিন্তু বারবার বিশেষজ্ঞরা এবং সিলেটবাসী বলছেন যে এই কিং ব্রিজ দ্রুতই কিন্তু রক্ষণাবেক্ষণ করে এটির সৌন্দর্য বৃদ্ধি করা প্রয়োজন। আমরা যদি আবারও আপনাদেরকে একটু সার্কিট হাউসের দৃশ্য দেখাতে চাই, সিলেট এই কিং ব্রিজ থেকে সার্কিট হাউসের যে দৃশ্য সবচেয়ে বেশি মনোমুগ্ধকর এবং সৌন্দর্য দেখায়, সেটিও আপনাদেরকে একটু দেখাচ্ছে। এবং আমরা যেমনটি বলছিলাম যে প্রিয় দর্শক, আমরা যেমনটি বলছিলাম সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বারবারই বলছেন যে এই কিং ব্রিজকে সংরক্ষণের এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের হাতে রয়েছে এবং তারা বারবারই বলছেন যে অনেক সময় এই ব্রিজকে আধুনিকায়ন করতে কিন্তু তারা বারবার নানা উদ্যোগ নিয়েছেন, তবে বিভিন্ন বাধার সম্মুখীন হওয়ার কারণে এটি সম্ভব হচ্ছে না। দ্রুতই কিন্তু এই ব্রিজটি রক্ষণাবেক্ষণের যে বিষয়টি রয়েছে সেটিও তারা দেখবেন। এবং কিং ব্রিজের যে পাশে যে অনেকগুলো বাল্ব সড়কের গর্ত সৃষ্টি হয়েছে এবং যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে সেইগুলো তারা দ্রুতই সমাধান করার চেষ্টা করবেন। এবং আপনাদেরকে যেমনটি বলছিলাম যে আসামের সঙ্গে সিলেট অঞ্চলের সঙ্গে সড়কের যোগাযোগ পথ সুগম করতেই কিন্তু এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে এবং 1933 সালে সুরমা নদীর ওপর ব্রিজটি নির্মাণের উদ্যোগ নেয় তখনকার আসাম প্রদেশের গভর্নর মাইকেল কিন, এবং তিনি 1936 সালেই কিন্তু এই ব্রিজটি নির্মাণ করে কিন্তু পথচারীদের জন্য চলাচলের যে সুযোগ পথচারীদের জন্য খুলে দেওয়া হয়েছে। এবং এই ব্রিজটি অনেকটাই আকৃতি যেমনটা রয়েছে, অনেকটা ধনুকের মতো আকৃতি রয়েছে, এই ধনুকের মতো আকৃতি কিন্তু এই ব্রিজটির সৌন্দর্য অনেকাংশেই বাড়িয়ে দিয়েছে। এবং এই ব্রিজটি দৈর্ঘ্য 1150 ফিট, অর্থাৎ প্রস্থ 18 ফিটের মতো, এবং ব্রিজটি তখনকার সময়ে ব্যয় হয়েছিল প্রায় 55 কোটি টাকার মতো। তো প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম সিলেটের ঐতিহাসিক কিং ব্রিজ। তো এই ছিল আমাদের রাতের সিলেটের আজকের অনুষ্ঠান। আপনারা এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ।